জয় গৌর, জয় নিতাই। সবাইকে শুভ ষষ্ঠী। সবার পুজো অনেক ভালো কাটুক। শারদীয়ার অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল সকলকে। আমাদের আলোচনায় ফিরে আসি। ধরো, আমার কাছে 10 টাকা আছে। সেই 10 টাকা থেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি কাউকে 5 টাকা দিতেই পারি। এবার গুরু মুখে শুনেছি যে নাম ছাড়া কিছুই যায় না, নামই সম্বল, তাই তো? তো এই নাম, ধরে নেওয়া যাক আমি 10,000 নাম করছি। এই 10,000 নাম যে আমি করছি, পাশে যারা দিনার্থ, যারা নাম করতে পারছেন না, তাদেরকে দেখে তো কষ্ট হয় যে তারা নাম করতে পারছেন না। যেহেতু আমি করছি, আমাকে দিয়ে তিনি করাচ্ছেন, তো আমার 10,000 নাম থেকে যদি তাদেরকে 5,000 দেওয়া যেত, তো সেই দানটা কি সম্ভব? মানে এটা কি দেওয়া যায় যে নিজের যা সঞ্চিত করেছি নাম, সেখান থেকে যারা দীন দয়াল, তাদেরকে যদি আমি নাম দিতে পারি? কারণ অন্য বস্তু দেব সেটা তো অনিত্য, সেটা তো নিত্য নয়। তো এই অনিত্য বস্তুর থেকে যদি আমি নিত্য বস্তু যে নাম, যেটা আমাদের সম্বল যাবে, যারা করতে পারছেন না, তাদেরকে যদি দিতে পারি, তাহলে সেটা কি দেওয়া যায়? এটাই আজকে আমার প্রশ্ন। জয় নিতাই। দেখো, তুমি প্রথমে বললে 10 টাকা আছে, 5 টাকা একটু জোরে। দিতে পারি। 10 টাকা থাকলে 5 টাকা দেওয়া যায়। 10 টাকা 5 টাকা যাই হোক না কেন, সেটাও পার্থিব বস্তু। যাকে দিচ্ছ তিনিও পার্থিব, তাই তুমি দেখতে পাচ্ছ, দিতে পাচ্ছ। আর নাম যার কথা বলছো, নাম অপার্থিব বস্তু, অপ্রাকৃত। আর যাকে দেবে সে হচ্ছে প্রাকৃত। তাহলে তুমি প্রাকৃত বস্তুকে অপ্রাকৃত জিনিস দেবে কিভাবে? হুম প্রাকৃত জিনিস, প্রাকৃত কাউকে প্রাকৃত জিনিসই দিতে হবে, অপ্রাকৃত জিনিস কি করে দেবে? আর দেওয়ার ক্ষেত্রে বলি, আগে নিজে পার হয়ে যাওয়ার পর, তারপরেই তুমি কারোর কল্যাণ করতে সম্ভব। নিজের উন্নতি না করে আমরা পরের উন্নতি করতে কি করে করব? করা যায় না। পরের উন্নতি করতে গেলে আগে নিজের উন্নতিটা করতে হবে। যে বস্তুটা তুমি দিতে চাইছো সেটা তো তোমার কাছে থাকতে হবে। তা তুমি যে 10টা টাকা রোজগার করেছো, তুমি তো অনেক কষ্ট করে রোজগার করেছো, তার পেছনে সাধন আছে তো। যে তুমি জানো যে আমার 10 টাকা আমার কাছে তুমি হাতে পেয়েছো, তোমার বোধ আছে। তুমি যে 10,000 নাম করলে, সেই বোধ আছে যে আমার 10,000 নামই সঞ্চিত হলো। 10,000 নামের মধ্যে হয়তো কোনো নাম ঠিকঠাক উচ্চারণ হয়নি, মন ছিল না 10,000-এ। এখন কতগুলোতে মন ছিল এটা বলা তো মানে আমাদের আন্ডারে নাই, যে আমার মন সঠিকভাবে 10,000 কতগুলো নাম। নামে ছিল। আবার সেই নাম যদি আমরা শুদ্ধভাবে করতে পারি, তা কতটা শুদ্ধ হয়ে করেছি। আবার সেই নামের প্রতি যে আমাদের কতটা রুচি বা আসক্তি আছে, সেই আসক্তি নিয়ে কতটা করেছি, নাকি চাপে পড়ে করেছি, অনেক মানে বিচার্য এগুলো। হুম তাই ওই জন্য আমি এক কথাই বললাম যে প্রাকৃত বস্তুকে যদি প্রাকৃত জিনিস দাও, মানা যায়। কিন্তু প্রাকৃত বস্তুকে অপ্রাকৃত জিনিস দেবে কি করে? যেদিন তুমি দেখবে যে নাম করতে করতে আহ, তোমার ভেতরে নাম ধ্বনিত হচ্ছেন, অটোমেটিক নাম চলছেন, বা তোমার ঈশ্বর প্রাপ্তি হয়েছে, ঈশ্বর দর্শন হয়েছে, ভগবত প্রাপ্তি হয়েছে, তখন তুমি আরেকজনের কল্যাণ করতে পারো। তুমি দিতে পারো নিশ্চয়ই, কিন্তু তার আগে কিছুই দেওয়া যায় না। যায় দেওয়া, কষ্ট তো হয় সবার। পরের দুঃখে দুঃখী হওয়াই তো সাধুত্বের লক্ষণ। তো এটা তো ভালো স্বভাব, ভালো গুণ। কিন্তু এই ভালো গুণের জায়গায় পড়ে যদি নিজের ক্ষতি করে ফেলো প্রথমেই,
তাহলে তুমি কিভাবে কল্যাণ করবে? নিজের প্রদীপ না জ্বালালে আরো 10টা প্রদীপ কি জ্বালানো যায়? আগে তো নিজের প্রদীপটা জ্বালাতে হবে। যদি নিজের প্রদীপ জ্বলে তাহলে আমি সেই একটা প্রদীপ থেকে 100টা প্রদীপ জ্বালাতে পারি। তার জন্য নিজের প্রদীপটাকে জ্বালানোর প্রয়োজনীয়তা অত্যন্ত আবশ্যক, ঠিক না? তাহলে ভেবে দেখো ততদিন আমি কি দান করতে পারি। তোমার যদি কায় দিয়ে মানে তোমার শরীর দিয়ে তার সেবা করতে পারো। হুম তোমার মন যদি বড় হয়, উদার হয়, তুমি ভাবছো আমার পরের দুঃখে কষ্ট হচ্ছে, তাহলে তোমার যদি ধন থাকে আর্থিক, তুমি দিনার্থ কথাটা ব্যবহার করেছো, তাহলে তার শরীর দিয়ে তার সেবা করবে। ধন থাকলে তাকে তার অর্থ দিয়ে সাহায্য করবে। হুম আবার বাক্য, কায় মনো বাক্য, বাক্য দিয়ে তাকে সন্তুষ্টি বিধানের চেষ্টা করবে, তার মনকে উম, তার ইষ্ট কথা শুনিয়ে, তোমার ইষ্টের কথা শুনিয়ে, হুম ভগবত কথা শুনিয়ে, প্রেমের বাণী শুনিয়ে তুমি তাকে সান্ত্বনা দিতে পারো, তাকে তার 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 আত্মিক কল্যাণ করতে পারো, এগুলো করতে পারো। কিন্তু আবারও বলি, নিজে তৈরি না হওয়া পর্যন্ত এই আত্মিক কল্যাণ বাক্য দিয়েও বললাম বটে, কিন্তু এটাও ওই নিজে তৈরি হলে তারপরে দেওয়া যায়। ততদিন পর্যন্ত যতটা পারা যায়, হুম যতটা পারা যায় তার পাশে দুটো কথা বলেও তাকে সান্ত্বনা দেওয়া যায়। তো যাই হোক, সবার আগে হচ্ছে নিজের তৈরি হওয়া। আমি তৈরি হলাম না, তুমি তো 10 টাকা রোজগার করে জানো আমার কাছে 10 টাকা সম্পত্তি আছে, এসে গেছে, কিন্তু নাম করে তুমি কি জানো যে তুমি ওই নামের মালিক? যতক্ষণ 10 টাকা তোমার কাছে আছে তুমি জানো যে 10 টাকার মালিক আমি, তাই না? নাম যখন করছি তখন তুমি কি জানো যে আমার হাতে ওই 10,000 নামের মালিক এখন আমি? নামের মালিক, নাম আর নামই কিন্তু এক। হুম, এবার সেই নামের মালিক, তুমি যদি কৃষ্ণ নাম করো তাহলে কৃষ্ণের মালিক, কৃষ্ণের মালিক কে? ও তো মা যশোদা, ও তো পিতা নন্দ, নন্দ মহারাজা, এরা তো মালিক। ওরা কৃষ্ণ দিতে পারে, ব্রজগোপী কৃষ্ণের মালিক, কৃষ্ণ দেওয়ার ক্ষমতা রাখে। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে, আমি তো তাহার কৃষ্ণ কৃষ্ণ বলি যাই তব পাছে পাছে, বৈষ্ণব বন্দনায় আমরা দেখেছি। তাহলে সেই বৈষ্ণব, যা তা নয়, কিন্তু এটা প্রাপ্ত করা বৈষ্ণবের কথা বলা হচ্ছে। হুম তাহলে যার ঈশ্বর প্রাপ্তি হয়েছে, যার ঈশ্বর দর্শন হয়েছে, সেই বৈষ্ণব, তিনি চাইলে দিতে পারেন। তাহলে তার মালিক হওয়া আগে আমি সেটার মধ্যে কোনো বোধ নাই, নিজের উন্নতি করলাম না, বেকার বেকার দয়া। ওই বাংলায় আমাদের একটা শব্দ আছে, বলে নিজে পায় না শঙ্করীকে ডাকে। বলে বলে আপনি পায় না শঙ্করীকে ডাকে। তো আমার কাছেই যদি আমার তার সম্বলে কিছু না থাকে, আমি নিজের কল্যাণ করতে পারিনি, তা জগৎ কল্যাণ করবো কি করে? ঠিক, তাই তো। তার জন্য নিজের কল্যাণ করা দরকার। আমার মোটা মাথায় এইটুকু বলে যে আগে নিজের উন্নতি না করে পরের উন্নতির কথা ভাবাটা সত্যিই যায় না, একদম তাহলে নিজের সর্বনাশ হয়ে যাবে। ঠিক। তাই সবার আগে নিজের দিকে লক্ষ্য রাখাটাই মানছেন? বাঞ্ছনীয়। বেশ, খুব সুন্দর উত্তর। একদম তাই। নিজের কল্যাণ না ভেবে নিজেকে আগে সেইভাবে তৈরি না করে আমি কিভাবে অন্যের কথা ভাবছি, আগে নিজেকে তৈরি করলে তিনি ঠিক তার কল্যাণ করে দেবেন, তাই না? হুম তাই আর বেশি এই প্রসঙ্গ নিয়ে এগোলাম না, আমরা তো উত্তর পেলাম, আমি উত্তর পেলাম, আশা করি আপনারাও পেয়েছেন। যদি কোনো রকম কোনো আলোচনা প্রশ্ন কিছু থাকে আপনারা নিশ্চয়ই আমাদের জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর কিরকম লাগছে এটাও জানাবেন। আপনারা ভালো থাকুন, ভালো কাটুক আপনাদের পুজো। জয় নিতাই, জয় গুরু।